আমাদের সব থেকে বড় ভুল, আমরা ইসলামটাকে চিনি হুজুর দিয়ে। কথাটা আপনাদের কাছে শুনতে খারাপ মনে হলেও এটাই সত্য কথা। আমরা ইসলামটাকে চিনি হুজুর দিয়ে, কিন্তু না, আমরা ইসলাম দিয়ে হুজুর চিনব। ইসলামটাকে চিনব আমরা কোরআন দিয়ে। আজকে দেখেন, আমি এখানে ইমামতি নিয়েছি। আজকে আমি এক কথা বলবো, আমি বলবো যে মিলাদ কিয়াম করতে হবে আমাদেরকে, কারণ মিলাদ করলে আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। মিলাদ একটা ভালো কাজ। আমি যখন এই কথাটা বলবো তখন আপনাদের মনে হবে মিলাদ করা লাগবে। আপনারা আমার সাথেই তালে তাল মিলে মিলাদ পালন করলেন। কিছুদিন পরে আমি এখান থেকে চলে যাব, আরেকটা হুজুর আসবে, সে এসে বলবে যে মিলাদ করা যাবে না। কেন? মিলাদ সাহাবীদের যুগে ছিল না, রাসূলের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার প্রায় 650 বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে। সুতরাং যে জিনিসে বেশি সওয়াব থাকবে সেটা রাসূল পালন করলেন না, সাহাবীরা পালন করলেন না, তাবেঈনরা পালন করলেন না, তাবেঈনরা পালন করলেন না। সুতরাং আমরাও পালন করব না। আমরা তো রাসূলের সাহাবীর থেকে আমরা রাসূলকে বেশি ভালোবাসতে পারবো না। সুতরাং মিলাদ যে জিনিস সাহাবীরা পালন করেননি সেটা আমরাও পালন করব না। এরপর কিছুদিন পরে আরেকটা হুজুর আসবে, সে বলবে নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে হবে, তা না হলে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন, রাসূলের কথা। আর দুআউ হুয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত। সুতরাং এই দোয়া আমাদেরকে করতে হবে। আমরা তো সারাদিনে রাসূলের মতন দোয়া করতে পারি না। কিছুদিন পর সেই হুজুর যাওয়ার পর আরেকজন এসে বলবে না, দোয়া করা যাবে না, কারণ দোয়া নামাজের কোনো অংশ না। এজন্য আমার ভাইরা দোয়া করা যাবে না। রাসূলের সাহাবীরা দোয়া করতেন না হাত তুলে নামাজের পরে, সুতরাং আমরা দোয়া করব না। সুতরাং এই হুজুরদের দিয়ে ইসলামটাকে চিনলে হবে না, ইসলাম দিয়ে হুজুর চিনতে হবে। আপনি আজকে ইউটিউবে দেখলেন এই হুজুর এইভাবে যুক্তি দিয়ে ওয়াজ করছে, আপনার মত লেগে গেল, আপনার পক্ষে চলে আসলো, আপনি বুঝতে পারলেন এই হুজুরটাই ভালো। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে দলিল দিয়ে। হ্যাঁ, যুক্তির পিছনে যদি কোরআনের আয়াত থাকে, রাসূলের হাদিস থাকে, তাহলে সেই যুক্তি মানা যায়, নতুবা যুক্তি কিন্তু ইসলাম দিয়ে চলে না। ইবলিসকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বললেন আল্লাহ, তখন সে বলল আল্লাহ আমি তো আগুনের তৈরি, আগুনের তেজ তো উপরের দিকে, আর আদম তো মাটির তৈরি, সুতরাং আগুন কি কখনো পারে সে মাটিকে সিজদা দিতে, মাটির কাছে নত হতে? সে যখন এভাবে যুক্তি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যুক্তিকে বরদাস্ত করলেন না, তাকে একেবারে ফেরেশতাদের সর্দার থেকে একেবারে নিচের পদে দিয়ে দিলেন। সুতরাং এই যুক্তি দিয়ে চলবে না।